ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জনমনে আস্থার অভাব থাকলে তার জন্য অন্তর্বর্তী সরকার নয়, রাজনৈতিক দলগুলোর অনৈক্য দায়ী বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, প্রশাসনেও দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। প্রস্তুত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীও। সরকারের তরফ থেকে ঘোষিত সময়ে নির্বাচনের ব্যাপারে বারবার নিশ্চয়তা দেয়া হচ্ছে। তারপরেও সাধারণ মানুষ অনেকের মাঝে আস্থার অভাব, কিন্তু কেন? বুধবার এ বিষয়ে জানতে চাওয়া হলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনতে চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নের বাস্তব অগ্রগতি দেখলে সেই আস্থা ফিরবে আশা করেন তিনি। মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না, তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাতের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকায় দেখতে চায় বিএনপি। সেই নিশ্চয়তা তাদের দেয়া হয়েছে। তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই, বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে। এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে, ওটা তাদেরকে অ্যাসিওর করা হয়েছে। নিরপেক্ষতা নিশ্চিত করতে জনপ্রশাসন সহ গুরুত্বপূর্ণ পদের রদবদলের বিষয়টি প্রধান উপদেষ্টা নিজে দেখভাল করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে ওঠা অভিযোগের জবাবও দেন তিনি। আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে ওই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইন উপদেষ্টা। নির্বাচনকালীন সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।